সমস্ত জাতির মানুষকে জানাই সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন আমরা রোজভ্যালি আমানতকারী পরিবারটা রয়েছে আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার শুরুটা করেছিলাম সারদা কাণ্ডের পর বিভিন্ন চিটফান্ড ক্ষতিগ্রস্ত মানুষদের হাহাকার। সে সময় আমরা 2018 সালে পার্ক টাইম হোটেল থেকে আমরা লড়াই শুরু করেছিলাম। আজকে পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে যে আপনার চলছে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, আজকে আর আমি চুপ করে থাকতে পারলাম না। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আজকে তাবর তাবর পশ্চিমবাংলার তোলপাড় করা, এটা যদিও আপনারা অনেকেই দেখে ফেলেছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, খবর মিডিয়ার মাধ্যমে, যে আপনার দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকা পাওয়া গেল। বেকারত্ব তো রয়েছেই। তো আজকে পার্থবাবুকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনাকে আপনার জামিন দিয়েছেন। পাশাপাশি সন্ধ্যা নাগাদ এটাও হয়তো আপনারা খবর পেয়েছেন, যেটা আরজিকর কাণ্ডে প্রাক্তন যে পদে ছিল স্বাস্থ্য দপ্তরের সুদীপ্ত ঘোষ, তাকেও আপনার জামিন দিয়ে দিয়েছেন। 90 দিনের মধ্যে সিবিআই নাকি চার্জশিট পেস্ট করতে পারেননি। তো এগুলো অনেক উদাহরণ আছে। আজকে এসেছি একটাই মূল কারণে, যে আপনাদের সঙ্গে রোজভ্যালি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতি মুহূর্তে যদি না আসি, তাহলে আপনারা কিন্তু দিশাহারা হয়ে পড়ছেন। কারণ বহু দাদা ভাই বন্ধুরা আপনারা পার্সোনালি ইনবক্স করছেন, মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, আপডেট চাইছেন, কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার ফলে আমি সেরকমভাবে আসতে পারিনি। তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছি যে খুব তাড়াতাড়ি আমি আসছি। হয়তো আর 2-1 দিন একটু কাজের চাপ রয়েছে, তারপরে নিয়মিত আপনাদের সামনে আমি রোজভ্যালি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আসব। আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই যারা রোজভ্যালিতে প্রতারিত হয়ে আবার এই 7-8 মাস ধরে লাগাতার যে আপনারা আবেদন করেছেন, হয়তো কিছু সামথিং মানুষ টাকা পেয়েছেন, লক্ষ লক্ষ মানুষ এখনো টাকা পাননি। আশায় দিন গুনছেন কবে টাকা পাবেন। আমি সকল মানুষকেই বলবো যে আপনারা যেমনভাবে বিগত কয়েক বছর ধরে আমাদের পাশে রয়েছেন, আপনারা আরও একটু আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন। আর মানুষের সঙ্গে কথা বলুন, একে অপরকে বুঝান। কারণ ইতিমধ্যেই যে আপডেটগুলো রয়েছে আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। আজ কয়েকদিন পর আপনাদের সামনে আমি এসেছি। আপনারা একটু আরও অন্যান্য দাদা ভাই দিদিরাকে দেখার জন্য, সহযোগিতা করার জন্য আপনারা প্রত্যেকের কাছে করার জন্য অনুরোধ, আপনারা শেয়ার করে নিন, শেয়ার করুন, গঠনমূলক মূল্যবান আপনার কমেন্ট আপনারা করুন। আমি দেখলাম প্রায় কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মধ্যে একটা গ্রুপে প্রায় 1000-এর নিচে 900 প্লাস। তার মধ্যে আমাদের যারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বর দায়িত্বে রয়েছেন, তিনারাই কিন্তু কিছু না কিছু বলছেই। কারণ ঠিক যেমনটা আমি আপনাদের সঙ্গে সমস্ত কথা ফেসবুকের মাধ্যমে শেয়ার করি। আব্দুল আজিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, 3টে গ্রুপে শেয়ার করেছেন, আপনি কমেন্ট করে জানালেন। কথা বন্ধু অনেক বলার আছে, তো হয়তো আপনারা অনেকেই কমেন্টও করেছেন। গতকালকে আমি জানতে চেয়েছিলাম যে ডিসেম্বর মাসে
কাদের কাদের মানে অ্যাকাউন্টে টাকা এসেছে, যেগুলো আপনার স্ক্রুটিনি হয়েছে। তো দেখলাম প্রায় ধরে নেন আমার পেজে, এই পেজটাতে 10K-র উপরে ফলোয়ার্স রয়েছেন। 5 ভাগে ভাগ করলে 2000 মানুষ আপনার চিটফান্ড প্রতারিত মানুষ রয়েছেন। দুর্ভাগ্যের সাথে বলি যে 2000-এর মধ্যে 200 নয়, 100 মানুষ কমেন্ট করে জানিয়েছে। তাহলে বাকিরা কিন্তু এড়িয়ে চলছেন। জানি না মানে তাদের কি মানবিকতা, মানসিকতা। আমি আপনাদেরকে বহুবার বলেছি, সোশ্যাল মিডিয়ায় আসছি বলে এই নয় যে আমি ভিউ নিয়ে টাকা কামাই করতে এসেছি। যথেষ্ট পরিমাণে আপনাদের দোয়া আশীর্বাদে পরিবার পরিজন ফ্যামিলিগত দিক দিয়ে আল্লাহর রহমতে খুব ভালো আছি। একমাত্র ওপরওয়ালার আশীর্বাদে, আপনাদের প্রার্থনা দোয়া আশীর্বাদে ভালোই আছি মোটামুটি, যেভাবে চলে যাচ্ছে। কিন্তু আপনাদের প্রত্যেকেই বলবো যে আপনারা একটু সজাগ হন। হয়তো অনেক সময় অনেক কথা বলেছি, আজকে যে বিষয় নিয়ে মূল আসছি আমি সেই বিষয় নিয়ে 2-4টি কথা বলবো। সবারই বক্তব্য একটাই দেখছি, কিন্তু আমি তাদের ফেসবুকটাকে ফলো করি, যে আজকে এই দুর্নীতি কাণ্ডে, কাটমানি কাণ্ডে যে বড় বড় রাধব গোয়ালগুলি জামিন পাচ্ছেন, তাহলে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু কেন জামিন পাবে না? মূল সাবজেক্টটা হচ্ছে আজকের এটাই। তো আপনারাও আপনাদের গঠনমূলক কমেন্ট করুন। আমি জানি আমাকে ভালোবাসেন, লাভ দিচ্ছেন, গোলাপ ফুল দিচ্ছেন, আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ। তবে আমি বলবো আপনারা গঠনমূলক কমেন্ট করুন, কারণ আপনাদের একটা একটা পয়েন্টগুলি আমাদের লড়াই সংগ্রামের একটা এক্সপিরিয়েন্স যোগাচ্ছে। আর আপনাদেরকে শুরুতেই বলবো যে প্রত্যেকেই আপনারা যারা আমাদের সঙ্গ দিয়ে রয়েছেন, আপনারা প্রত্যেকেই সাংগঠনিক জায়গাটা আরো শক্তভাবে তৈরি করুন। তা না হলে যেভাবে আজকে রোজভ্যালির নামক কোম্পানিটাকে নিয়ে সারদা কাণ্ডের পর আপনাদেরকে বোকা বানিয়ে গয়নাগাঠি বিক্রি করিয়ে যে টাকা রিইনভেস্ট করালো, টাকা পেতে গিয়ে আপনাদেরকে সর্বশান্ত করছে। তার কারণটা আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিব। কিন্তু আবারও বলছি যে যখন 15 বা 25 মার্চ সম্ভবত 2015 সালে যখন গৌতম বাবুকে অ্যারেস্ট করেন, তারপরে আমরা দেখেছিলাম খবরের কাগজে বা সে এখন এইরকম যত এখন বাড়িতে যটা লোক তার থেকে বেশি মোবাইল মানে ফোন। তো সেই সময় হয়তো অত ফোন ছিল না, 8-10 বছর আগে। তো সেই ব্যাংসাল কোর্টের আনাচে কানাচে হাজারে হাজারে লোক। এখন কিন্তু কেউ সেরকম ভাবে খবরটাই নিচ্ছে না যে মানুষটা শুরু থেকে আজ অবধি আমার কাছে যেটুকু খবর আছে, উনি টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। উনি এমনটাও বলছেন যে যদি আমাকে আজকের ডেটে টাকা দিতে দেওয়া হয় তাহলে 6 মাসের মধ্যে আমি টাকা পরিশোধ করে দেব। তাহলে এই সমস্ত বিবৃতি হয়তো রাজনৈতিক অরাজনৈতিক প্রত্যেকটা ব্যক্তির কাছে যাচ্ছে, বা আমরাও যেমন শুনতে পাচ্ছি। তো আমরা রোজভ্যালি আমানতকারী পরিবার অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা আমাদের মধ্যে কোনো কালার নেই, দেখেছেন আজকে যে দুটি কথা বললাম, দুর্নীতি কাণ্ড এবং মামলা যে জামিন, এটা বলতে বাধ্য হচ্ছি। তার কারণ এটা কোন সংবিধান, কোন দেশে, কোথায় আমরা বসবাস করছি,
দেখতে পেলাম চোখের সামনে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, খাটের তলে আলমারির তলে যেখানটায় হাত দিচ্ছে বাড়িতে সেখানেই টাকা আর টাকা। তাহলে গরিব মানুষের চোখের মানে মাথার ঘাম পায়ে ফেলে যে তিল তিল করে টাকা রাখলো একটা কোম্পানিতে, আর 17-18 বছর যাবৎ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আনাচে কানাচে চললো, আর দুম করে বন্ধ করে দিয়ে আজকে দুর্নীতির দায়ে কোনো অভিযোগই দ্বিতীয়বার দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অথচ চার্জশিট পেশ করছে, দু একটা হয়তো করেছে, কিন্তু কোনো রকমভাবে প্রতারণার মানে অভিযোগ পাইনি। তারপরও আজকে কিন্তু গৌতম কুণ্ডুকে জামিন দেওয়া হচ্ছে না। তার কারণটা যারা প্রতারিত, এই যে 30 লক্ষ মানুষ আবেদন করেছেন, আরও হয়তো কয়েক লক্ষ মানুষ করছেন না, হয়তো ভাবছেন আমরা পাই করব, এবং অন্যান্য কোম্পানি মিলিয়ে প্রায় পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কয়েক কোটি প্রতারিত মানুষ রয়েছেন। তাহলে এই কয়েক কোটি মানুষকে কি তাহলে সোশ্যাল মিডিয়া, আমি বলতে বাধ্য হচ্ছি আমি সংগঠনের পক্ষ থেকে, এটা হয়তো অনেকেই কমেন্ট করবেন, তার আগে আপনাদের কথা আমি মানে আপনাদের মনের কথাটা আমি শেয়ার করে নিচ্ছি, বহির্প্রকাশ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা বুঝে নেন আপনারা যে এটা ভোট ব্যাংকের রাজনীতি। নাহলে কোথায় বাস করছি আমরা বলুন তো দেখি? কলকাতায় ভয়ে মানুষ যেতে পারছিল না, যে আরজিকর কণ্ঠ নিয়ে তোল পার, এখনো সম্ভবত আন্দোলন চলছে ঝিকিমিকি করে কোথাও কোথাও। আজকে কিন্তু 90 দিন পেরিয়ে গেল, জামিন হয়ে গেল। আজকে পার্থবাবুকে দেখুন, অর্পিতাকে দেখুন, যারা কোটি কোটি টাকা তছরূপ করলো, তাদের টাকার তো মানে রিটার্ন দেওয়ার কোনো গল্পই নেই, তারা আবার জামিন। আর যে লোকটা টাকা তুললো, মানে যে যাকে যেটা বলছি রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির কর্ণধার গৌতম কুণ্ডু, সে তো প্রতি মুহূর্তেই বলে আসছে আমি টাকা নিয়েছি, আমি টাকা দেব। তাহলে তিনাকে কেন জামিন দেওয়া হচ্ছে না? তার ন্যূনতম একটাই কারণ, সেটা হচ্ছে বলির পাঁঠা করে রেখেছে এই মানে আমাদের মতো আপনাদের মতো যারা প্রতারিত মানুষ, যারা টাকা ইনভেস্ট করেছি। আর আমাদের মধ্যে কিছু ওই মানে চক্রান্তকারী দালাল তৈরি হয়েছে, তারা গ্রুপিং করে করে বাজারটাকে লুটছে। আমি এই 14-15 দিন যাবৎ ভালোবাসার টানে বলুন বা একটা সক্রিয়ভাবে লড়াই করার মধ্যে দিয়ে বলুন, বিভিন্ন স্টেট থেকে আপনার বিভিন্ন রকম আইওস করা যে কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিংগুলি দিচ্ছে গ্রুপে, পার্সোনালি বিশ্বাসের সাথে দিয়েছে, আমি হয়তো নাম বলবো না। তো এগুলো আবার কিছু কিছু অডিও মেসেজ বাজারে ঘুরছে, এখান থেকে আইওস করা হয়েছে। কারণ এইরকমটা ঠিক 2017-18 সাল ধরে প্রতি বছরই একটা করে মানে ভাইরাস বেরোয়, মানে আইওস করে একটা গোষ্ঠী আছে, তারা কিন্তু প্রতারিত মানুষকে আপনাদেরকে আইওস করে দিচ্ছে, আপনারা ওই আইওসের রসে পড়ে যাচ্ছেন। অনেকদিন পর এসেছি, অনেক কথার মানে প্রসঙ্গগুলো চলে আসছে যে এই বিষয়গুলো হচ্ছে। তো মূল দাবি একটাই হওয়া উচিত, আমরা রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে এই মাসেই আমরা একটা সিদ্ধান্ত নেব। এটা আমরা বিচার ব্যবস্থার কাছেও আবেদন করব যে মানে এই সব দেখিয়ে, সমস্ত বিষয়গুলোকে দেখিয়েই আমরা আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করব, কারণ এটা করার দরকার আছে আমরা মনে করি। কারণ আজকে যে কোর্ট গঠিত কমিটি যে পেমেন্ট প্রক্রিয়ার ব্যাপারটা আপনারা জানেন, ফার্স্ট এবং সেকেন্ড লটে আমরা ভাবলাম যদি প্রতি মাসেও অন্তত পেমেন্টটা হয়। নভেম্বর মাসে কিন্তু বন্ধু স্কুটিনির গল্প আর হয়নি। আজকে ডিসেম্বর মাসে প্রায় 13 মানে আধাআধি হয়ে গেল, 13 তারিখ মানে রাত পহলে 14 তারিখ, অথচ 2 মাস হতে চললো। থার্ড লটের আপনার লিস্টের কোনো গল্প কমিটির পক্ষ থেকে নেই। এবং সেপ্টেম্বর মাসের 3 তারিখে যেদিনকে অর্ডারটা দেন এবং পেমেন্টটা বৈকাল থেকে শুরু হয়, আর এ আপনার নভেম্বর মাসের এই যে 21-22 তারিখে যে শুনানিটা হলো, সেটার অর্ডার কপি আপনার সেপ্টেম্বর 3, নভেম্বর 21, এই দুটো
অর্ডার কপিতে পরিষ্কার করে কমিটিকে কি বলেছে আপনাদের সঙ্গে আমি পিডিএফ কপি শেয়ার করেছি। যদি চান আপনারা WPC 27005 কলকাতা হাইকোর্ট মানে ওয়েবসাইট খুলে আপনারা ডাউনলোড করে সমস্ত কেসের চ্যাপ্টার পেতে পারেন বা দেখতে পারেন। যদি চান আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো।